মনে হয় যে লটকন, আসলে কিন্তু লটকন না, এটা রনা গাছের বীজ। রনা গাছের ফল বা রনা গাছের বীজ আমরা রনা গাছ বলি। বাস্তবিক অর্থে এর বৈজ্ঞানিক নাম থাকতে পারে আঞ্চলিক, আমাদের আঞ্চলিক নোয়াখালীর ভাষা আঞ্চলিক নাম হচ্ছে রনা। এই জন্য আমি একে রনা বলতেছি। কিছুটা জলপাইয়ের মতো দেখা যায়, দূরের থেকে লটকনের মতো দেখা যায়। এটাকে আমরা, যদিও লটকন ফলের মতো ফল দেখা যায়, আসলে কিন্তু এটা লটকন নয়, এটাকে রনা গাছ বলা হয়। এই রনা গাছের এই লটকন ফলের মতো ফলগুলোর থেকে, মানে এর বীজ থেকে তেল 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 তৈরি করা হয়। ওই তেল মানুষের বাতের রোগ, যাকে বলা হয় বাতের রোগে ব্যথার কাজের জন্য ব্যবহার করা হয়। এই গাছটা প্রধানত আমাদের নোয়াখালী অঞ্চলের প্রায় সব জায়গায় আগে দেখা যাইত, কিন্তু বর্তমানে খুব কম, বিলুপ্ত প্রায়। দেখছেন কত সুন্দর একটা ফল। এটা আসলে ফল না, এটা বীজ। ছোটবেলায় আমরা এটার বীজের ভিতরে মার্বেলের মতো ছোট ছোট বলের মতো বীজ থাকে, ওই বল দিয়ে আমরা মার্বেল খেলতাম। আসলে এগুলো সব স্মৃতি এখন। আর এই গাছের কাঠ অনেক শক্ত হয়। গাছের বাকল কাটলে ভিতরের অংশ লাল অংশের, কাঠের কালারও লাল রঙের হয়। এটা অনেক শক্ত একটা কাঠ। নৌকা নৌকা বানানোর কাজে আগে ব্যবহৃত হতো, পূর্বে এই কাঠ ব্যবহৃত হতো, কিন্তু এখন এই গাছ পাওয়া যায় না বললেই চলে। বর্তমানে এই গাছ নাই বললেই চলে। এটা চিরসবুজ বৃক্ষের মতো, চিরসবুজ বৃক্ষ। শুধু শীতকালে, আমাদের দেশে শীতকালে এভাবে ফল আসে, ওই ফলটাই বীজ। ওই বীজ থেকে আবার চারা চারা উৎপন্ন হয় প্রতিদিন। আসলে আমি তো রিসার্চ করি না, অতি সাধারণভাবে ভিডিও বানাই, এই জন্য পুরো আইডিয়া নাই আমার। শুধু সাধারণভাবে যতটুকু জানি, সাধারণ জ্ঞান হিসাবে অতটুকুই আপনাদেরকে বলি। আপনারা ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন নতুন করে ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবে। ইনশাল্লাহ প্রতিদিন নতুন করে একটা ভিডিও দিব আপনাদেরকে নতুন গাছ নিয়ে, আঞ্চলিক ভাষায় আঞ্চলিক গাছ নিয়ে, পাখি নিয়ে বা পশু নিয়ে আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহী হব। ইনশাল্লাহ প্রতিদিন নতুন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব, একটা পাখির সাথে করিয়ে দিব, বা একটা পশু সামনে যাই পড়বে অঞ্চলভিত্তিক, ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব, দেখাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।